হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি বুদু মাছ দিয়ে একদম মজাদার এবং লোভনীয় একটা রেসিপি, করলা দিয়ে। তোমরা কি কখনো করলা দিয়ে বুদু মাছ দিয়ে রান্না করেছো? যদি রান্না না করে থাকো, পুরো রেসিপিটা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমি প্রথমে বুদু মাছটা নিয়েছি। এখানে বেশ পরিমাণ বুদু মাছ আছে এবং বাইং মাছও আছে। এগুলি কিন্তু কেটে বেছে সময় নিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি সম্পূর্ণ। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং আলু কুচি, করলা কুচি, সব কেটে বেছে পরিষ্কার করে রেডি করে নিলাম। রান্না বসানোর জন্য কড়াই বসে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব। হালকা পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিলাম কোয়াটার চামচের 1 চামচের একটু বেশি কিন্তু লাল মরিচের গুঁড়াটা দিয়েছি। মরিচের গুঁড়াটা অপশনাল, কম বেশি খাওয়া যায়। দিয়ে দিলাম কোয়াটার চামচে 1/2 চামচ আদা রসুন বাটা। মশলাগুলো কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো। এখন দিয়ে দিব বুদু মাছ। বুদু মাছগুলি সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। বুদু মাছটাকে ভালো করে কষিয়ে নেবে এভাবে করে। বলকটা চলে আসছে। এখন 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে একদম লোভনীয় লাগছে, তাই না? রান্নাটা কিন্তু অসাধারণ। করলা দিয়ে কিন্তু বুদু মাছ ভুনাটা খুবই লোভনীয়। এখন দিয়ে দিব করলা কুচি, আলু কুচি, কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বুদু মাছের সাথে, মশলার সাথে একসঙ্গে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে এখন আবারও একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছগুলি। সেই জন্য একটু আলতো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন পরিমাণ মতো জলের পানিটা দিয়ে দিলাম। জলের পানিটা দিয়ে আবার একটু আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি। বলকটাও চলে আসছে দেখো। এখন ডেকে রান্না করব কিন্তু 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু করলা দিয়ে বুদু মাছের তরকারিটা খুব সুন্দর হয়ে যাবে। 10 মিনিট পরে দেখো ঢাকনাটা তুলে এখন কেমন লাগছে। একদম সব কিছু কিন্তু আগে থেকেই তো মাছগুলি কষিয়ে নিয়েছি। আর পাতলা করে যেহেতু আলু কুচি, করলা কুচি নিয়েছি, খুব একটা টাইম নেয় না, ঝটপট রান্নাটা হয়ে গিয়েছে। ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম কোয়াটার চামচের 1/2 চামচ। এর মধ্যে কিন্তু জিরার গুঁড়াটা অবশ্যই দিতে চেষ্টা করবা, কারণ করলা বলে কথা, বুদু মাছ বলে কথা, জিরার গুঁড়াটা অসাধারণ লাগবে খেতে। জিরার গুঁড়াটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিব করলা দিয়ে বুদু মাছের রেসিপিটা। কতটা লোভনীয় লাগছে আমি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি তোমাদেরকে। যতটা দেখতে লোভনীয় লাগছে, খেতে তার চেয়েও দ্বিগুণ কিন্তু স্বাদ হয়েছে। এই রেসিপিটা খুব সহজেই কিন্তু রান্না করে যায়। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ির প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আজকের মতো বিদায়। আবার নতুন কোনো দিন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে পৌঁছে যাব।
আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ।